আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন কতজন? বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর্যায়ে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন 20,000 বেশি প্রার্থী। পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করে 22,033 জন প্রার্থী নির্বাচিত হলেও 1,200-র বেশি প্রার্থীকে চূড়ান্ত নির্বাচনের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন। গণবিজ্ঞপ্তি আবেদন করে নির্বাচিত হলেও বি-রোল ফর্ম পূরণ না করা, যাচাইয়ের জন্য সনদ জমা না দেওয়া ও সনদের জটিলতা থাকায় ওই 1,200-র বেশি জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ নিয়ে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন না। বুধবার 14 আগস্ট এনটিআরসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বিরল ফর্ম পূরণ ও সনদ যাচাই শেষে 20,500-র বেশি প্রার্থী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, আর 1,200 জন বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন না। সেসব প্রার্থী বিরল ফর্ম পূরণ করেননি বা যাচাইয়ের জন্য সনদ পাঠায়নি, তাদের চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর জাল শিক্ষক নিবন্ধন সনদ শনাক্ত হওয়ার 12 জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না। সূত্রের দাবি, যাচাই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও এখনও শেষ হয়নি, তাই এ সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে। 20,000-এর বেশি প্রার্থী সুপারিশ পাবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষক নিয়োগের সুপারিশ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এনটিআরসি-এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখা। কতজন প্রার্থী নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে জানতে চাইলে ওই শাখার পরিচালক উপসচিব কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই সংখ্যাটি এখনও চূড়ান্ত নয়। সে সংখ্যাটি 20,000-এর কিছু কম ও বেশি হতে পারে। চূড়ান্ত নিয়োগের সুপারিশ বিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংখ্যাটি উল্লেখ করে দেওয়া হবে। জানা গেছে, 96,736 শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু প্রার্থী না থাকায় 22,033 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত এই প্রার্থীরা বিরল ফর্ম পূরণ করে এনটিআরসিতে তাদের সনদপত্র জমা দিয়েছে। তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছে। এদিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হবে। চলতি আগস্ট মাসেই প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত সুপারিশ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।